টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি। আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা সহ থাকবে পুলিশের কঠোর নজরদারি। তরিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টঙ্গীর তুরাগ তীরে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানো, ভাসমান সেতু ও মূল মঞ্চ তৈরির কাজও শেষের দিকে। সামিয়ানা তৈরি সহ বাকি কাজও শেষ পর্যায়ে। মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমা সফল করতে কাজ করছেন। ওলামাদের তত্ত্বাবধানে যে ইজতেমা হবে, ইজতেমার কাজ করার জন্য মাঠে প্রতিদিনই সকালে আসি, বিকেল পর্যন্ত কাজ করি। মূলত আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন এই কাজের উসিলায় জান্নাত নসিব করেন, এটা আমার মাকসাদ, এই জায়গায় আসার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানালেন সিটি কর্পোরেশনের ঠিকাদার। প্রায় ৭০% কাজ শেষ হয়েছে, আর বাকি যে কাজগুলো আছে আমরা আশা করছি যে আগামী ২৫শে জানুয়ারির মধ্যে সকল প্রকার কাজ সম্পন্ন করা হবে। ইজতেমা সফল করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বীরা। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো সহ জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা। কয়েক স্তরে প্রায় ৫-৬ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন বলেও জানান জিএমপির উপপুলিশ কমিশনার। ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি, সেটির পক্ষেও আমাদের ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। তো আমরা প্রত্যাশা রাখছি যে আমাদের গোয়েন্দা নজরদারি, পাশাপাশি আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সব বিষয়ে কিন্তু আমরা মনিটর করছি এবং অন্যান্য যে কোনোবারের তুলনায় এবার সিসি ক্যামেরার পর্যাপ্ত ব্যবহার থাকবে। অন্যান্য বাহিনীও আমাদের সঙ্গে সমন্বিতভাবে আমরা একসঙ্গেই কাজ করব। আমরা আশা করছি যে বিশ্ব ইজতেমা বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবারও বিদেশি মেহমানদের জন্য থাকছে মূল মঞ্চের পাশেই বিশেষ কামরার ব্যবস্থা। এবারের ইজতেমায় ১২,০০০ বিদেশি মেহমান সহ অংশ নেবে প্রায় ৫০ লাখ মুসল্লি। আফরিন পপি, মোহনা সংবাদ।